বর্তমান সময়ের সবচেয়ে সেরা দাবি হলো ইসকনকে নিষিদ্ধ করা হোক। এবং যদি তাদের কাজ মন্দিরে থাকে তাহলে তারা রাস্তায় কেন আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করেছে, তাদের অস্ত্র নিয়ে কেন রাস্তায় বের হচ্ছে? যে ভারতবর্ষে যে সমস্ত হিন্দুরা রয়েছে তাদের একটাই টার্গেট, তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে। যে মালয়েশিয়াতে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে, সেই শিয়া শাসিত সেই ইরানেও ইসকন নিষিদ্ধ, এবং সৌদি আরব, আফগানিস্তান সহ বর্তমান সময়ের সবচেয়ে সেরা দাবি হলো ইসকনকে নিষিদ্ধ করা হোক। এবং কি এই দাবিটা শুধু আমার নয়, এই দাবিটা বাংলাদেশের 20 কোটি মুসলমানের দাবি। সকল মুসলমানদের প্রাণের দাবি হলো ইসকন এই উগ্রবাদী সন্ত্রাসী সংগঠনটাকে নিষিদ্ধ করা হোক। প্রিয় ভাই, আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ইসকন কে প্রতিষ্ঠা করেছিলেন, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এবং কি এর কার্যক্রম কী এবং এর লক্ষ্য উদ্দেশ্য কী। আমরা যদি দেখি ইসকন কে প্রতিষ্ঠা করেছিলেন, তাহলে আমরা দেখতে পাই যে 1966 সালে যুক্তরাষ্ট্রে এক হিন্দু, যিনি আমেরিকাতেই পড়াশোনা করেছিলেন, যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছিলেন, তিনি আমেরিকাতে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম হলো অবেচারণ রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি 1966 সালে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। যদি এই সংগঠনটি প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য ছিল শুধু ধর্মীয় বিষয়গুলো শিক্ষাদান, তাদের মন্দির নির্মাণ করা, এবং কি স্বাস্থ্যক্ষেত্রে জনসেবা, কিন্তু আমরা দেখতে পাই আসলেও তাদের মোটেও লক্ষ্য উদ্দেশ্য এমনটা নয়। যদি তাদের কাজ মন্দিরে থাকে তাহলে তারা রাস্তায় কেন আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করছে, তাদের অস্ত্র নিয়ে কেন রাস্তায় বের হচ্ছে? প্রিয় ভাই, আমরা যদি লক্ষ্য করি যে তাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি, আসলে গভীরভাবে আমরা যদি লক্ষ্য করি তাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি, তাহলে আমরা দেখতে পাই যে ভারতবর্ষে যে সমস্ত হিন্দুরা রয়েছে তাদের একটাই টার্গেট, তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে। তো অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে হলে তাদের একটা বিশাল একটা বাহিনী লাগবে। সেই বাহিনীর জন্য তারা মূলত ইসকন সংগঠনটাকে আবিষ্কার করেছে। ইসকন সংগঠনটার উদ্দেশ্য হলো সেটাই যে তাদের অখণ্ড ভারতের জন্য কাজ করবে। প্রিয় ভাই, অখণ্ড ভারত বলতে কী বোঝায়? যেমন এশিয়া মহাদেশ যে সমস্ত রাষ্ট্র আছে, যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা, আফগানিস্তান সহ এশিয়ার মধ্যে যে সমস্ত দেশ আছে সবগুলোই হিন্দের জমি, এবং কি এগুলা 1948 সালে সব ভাগ হয়েছিল। কিন্তু এই হিন্দুদের লক্ষ্য হলো যে এই সবগুলাকে তারা অখণ্ড ভারত রূপ করবে। এই ভারতে কোনো মুসলমান থাকতে দেওয়া হবে না, সব হিন্দু থাকবে পুরা অখণ্ড ভারতে। কিন্তু আদৌ কি সম্ভব? তাদের এই স্বপ্ন জীবনেও বাস্তবায়ন হবে না। তারা ঘুমিয়ে ঘুমিয়ে আমার স্বপ্ন দেখতেছে। তো আমি যে কথাই বলবো যে ইসকন সংগঠনটাকে নিষিদ্ধ করা হোক, এটা শুধু আমার দাবি নয়, এটা সবার দাবি। কিভাবে নিষিদ্ধ করা হবে? আমরা যদি দেখি যে পৃথিবীর কোন কোন দেশে ইসকন নিষিদ্ধ, তাহলে আমরা দেখতে পাই যে মালয়েশিয়াতে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। কেননা সেখানে তারা মানুষদেরকে জোর করে ধর্মান্তরিত করে। এমন যখন প্রশ্ন উঠেছে তাদের ব্যাপারে, এই বিষয়ের ব্যাপারে যখন প্রশ্ন ওঠার কারণে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এবং কি আমরা দেখি চীনেও তাদের ইসকন নামক সংগঠনটাকে নিষিদ্ধ, এবং কি সেই শিয়া শাসিত সেই ইরানেও ইসকন নিষিদ্ধ, এবং সৌদি আরব, আফগানিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে, যেমন ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। প্রিয় ভাই, ইসকন নিষিদ্ধ হোক, এটা আমার দাবি, সারা বাংলাদেশের মুসলমানদের দাবি, এবং কি সকল মানুষের দাবি। আমি বর্তমান সরকার ডক্টর ইউনূসের কাছে আমাদের মুসলমানদের একটাই দাবি যে আপনি অতি সত্বর ইসকনকে নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করেন।